আমাদের সমাজের অনেক মানুষ হিন্দুদের মূর্তি পূজা করার জন্য টাকা দিয়ে সাহায্য করে এবং তারা সেখানে অংশগ্রহণ করে, এটা কি? অমুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে চাঁদা দেওয়া যাবে না, মুসলিমদেরও কোনো বেদাতি অনুষ্ঠানে চাঁদা দেওয়া যাবে না। তাদের পেটে খাওয়ার জন্য অমুসলিমকে দেওয়া যেতে পারে, কাফেরকেও দেওয়া যেতে পারে, কুকুরের বাচ্চাকেও পানি পান করালে সওয়াব হয়, কিন্তু কারো বেদাতি অনুষ্ঠানে অথবা অমুসলিমদের ধর্মীয় কোন অনুষ্ঠানে চাঁদা দেওয়া, শরীক হওয়া, অংশগ্রহণ করার সম্পূর্ণ নিষেধ। জান্নাতবাসীদের সুন্দর হুরদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করা হবে, এখানে হুর পুরুষ না মহিলা, কোন অর্থে ব্যবহার করা হয়েছে সংক্ষেপে জানাবেন। এগুলি গায়েবী বিষয়, এর প্রতি ঈমান রাখতে হবে, এই নিয়ে অত ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার উচিত নয়। জি বলেন। যদি কোনো ব্যক্তি জুমার সালাতে তাশাহুদের মাঝে উপস্থিত হয় তাহলে সে কি করবে? জুমা পড়বে না জোহর পড়বে? ব্যাখ্যা করে বলুন। জুমার সালাতে যদি তাশাহুদে অংশগ্রহণ করে তাহলে 4 রাকাত পড়ে নেবে। উত্তম আমল কোনটি? জুমার দিনে 2 আজান না 1 আজান? অবশ্যই 1 আজান উত্তম। বর্তমানে আমাদের এখানে প্রায় আলেমদের সঠিকভাবে বুঝিয়ে দিলে খুশি হব। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নত মানো, আমার খলিফাদের সুন্নত মানো। নবীর সুন্নত বাদ দিয়ে কি খলিফাদের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত 1 আজান, আর খোলাফা হলো বহু বচন। খোলাফা কয় বচন? খোলাফায়ে রাশিদিনের সুন্নত মানো। 3 খলিফার সুন্নত 1 আজান, কাজেই 1 আজান দেওয়াটাই উত্তম, এতে কোনো সন্দেহ নেই। প্রচলিত ইসলামী ব্যাংক সম্পর্কে কেউ জায়েজ কেউ নাজায়েজ বলেন, কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন। একজন লোক নর্দমায় পড়ে হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটতেছে, আর একজন নর্দমা থেকে বাঁচার চেষ্টা করতে, দুইজন কি সমান? ইসলামী ব্যাংক সুদ থেকে বাঁচার চেষ্টা করে, অতএব সে মন্দের ভালো। বর্তমান বিশ্বে বহুল প্রচলিত তাবলিগ জামাত নামে একটি দল প্রচলিত আছে, যার মাঝে ইতিবাচক নেতিবাচক দুটি দিকই দেখা যায়। আপনি কোরআন হাদিসের আলোকে কিছু বলবেন, নেতিবাচক যেগুলি আছে সেগুলি ফেলে দিবেন, ইতিবাচক যেটা আছে সেটা গ্রহণ করবেন। যদি হুর বলতে মহিলা বুঝায় তাহলে এটা তো বলি হয়ে গেল। সম্মিলিতভাবে দোয়া না করলে ইমাম সাহেবের চাকরি থাকবে না, এই কারণে ইমাম সাহেব বিভিন্ন হাদিস দেখাচ্ছে সম্মিলিতভাবে দোয়া করার পক্ষে। আচ্ছা, ইসলামের সম্মিলিতভাবে দোয়া আছে কি? কেন আমরা তো সম্মিলিতভাবে দোয়া করি না, আমাদের চাকরি থাকে কেন? যে পশুর গর্ভে বাচ্চা রয়েছে সেই পশু দিয়ে কুরবানি করা যাবে কি? জানা সত্ত্বে যাবে না, না জানা অবস্থায় যদি হয়ে যায় তাহলে বাচ্চা সহ খাওয়া বৈধ হবে। মৃত ব্যক্তির মিলাদ খাওয়ার জন্য মুসল্লিদের আগে ইমাম সাহেব আগে দৌড়ে যাচ্ছেন, এটা ইসলাম কোন দৃষ্টিতে দেখে? আপনি বলেন কোন দৃষ্টিতে দেখে? কোন নারী পুরুষ যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে নাভির নিচে প্যান্ট অথবা অন্য কোনো পোশাক পরে, কিন্তু শার্ট বা অন্য কোনো পোশাক দ্বারা নাভি ঢাকা থাকে, এরূপ করা কি শরীয়ত সম্মত? এগুলি করা ঠিক নয়, কারণ অনেক সময় শার্ট সরে গেলে, বিশেষ করে রুকু সেজদার সময়, তখন দেখা যায় বেরিয়ে যায়। অথবা নিয়ত করতে হয় মনে মনে, চুপে চুপে, কিন্তু যারা মুখে নিয়ত করে তাদের নামাজ কতটুকু সঠিক হয়? বেদাত করলে নামাজ বাতিল হয়ে যায়। সুন্নতি পোশাক বলতে কিছু আছে কি? জি না, সুন্নতি পোশাক বলতে কিছু নাই। পোশাকের যে শর্তগুলি দেওয়া আছে সেগুলি মানলেই যথেষ্ট। পুরুষের পোশাক টাকনার উপরে হবে, নারীর পোশাক টাকনার নিচে হবে। পুরুষ নারীর পোশাক পরতে পারবে না, নারী পুরুষের পোশাক পরতে পারবে না। অমুসলিমদের পোশাকের সাদৃশ্য যেন মুসলিমদের পোশাক না হয়, অহংকার বিবর্জিত পোশাক হতে হবে, এবং শোহরতের পোশাক যেন না হয়। মেয়েরা কি বলে রেশমি কাপড় পরতে পারবে, পুরুষরা পারবে না। নামাজের রফলিয়া দাইন করা বাধ্যতামূলক কিনা? জি না, বাধ্যতামূলক নয়। রফলিয়া দাইন করা সুন্নত, করলে নেকি আছে, না করলে পাপ নেই। যদি কেউ অবজ্ঞা করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। মৃত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা? মৃত ব্যক্তিকে কোরআন হাদিসে যেভাবে সালাম দেওয়ার নির্দেশ আছে সেইভাবে বলে, আসসালামু আলা আহলিদ মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। নামাজ শেষে মোনাজাতের নিয়ম কি? নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 36টি দোয়া পড়তেন, আপনি সেই দোয়া নিজে নিজে পড়বেন। কবর জিয়ারত করা যাবে কিনা? যদি করা যায় তাহলে কিভাবে? কবর জিয়ারত হলো, প্রথমে কবরে গিয়ে সুন্নতি দোয়া পড়বেন একা একই রাতের বেলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় একা একই কবর জিয়ারত করতেন। সুন্নতি দোয়া পড়ার পরে কেবলার দিকে মুখ করে, কবরকে সামনে নিয়ে নয়, হাত তুলে মোনাজাত করতে পারবেন। কবরে কি কোনো চিহ্ন বা পাকা করা যাবে? কবরে কোনো চিহ্ন রাখা যায়, পাকা করা নিষেধ আছে। যদি না যায় তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা করা হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তারকিশরা, বেদাতিরা পাকা করেছে, সুন্নিরা পাকা করে নাই। দুর্গা পূজা ও বিয়েতে মুসলমান কি মাল দেওয়া যাবে কিনা? অমুসলিমদের বিয়েতে, মানে অমুসলিম মেয়ে
তার বিয়েতে আপনি সহযোগিতা করতে পারবেন, কিন্তু তার পূজায় সহযোগিতা করতে পারবেন না। তারাবি নামাজ কি 8 রাকাত? জি হ্যাঁ, 8 রাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন 8 রাকাত পড়েছেন। আমাদের এলাকায় শিরক ও বেদাতের উপর একজন মাদানী সাহেব বক্তব্য দিলে একটি সমস্যা দেখা দেয়, যার কারণে এখন নাকি কোনো মাদানী বক্তা আনা যাবে না। বলুন তো এখন কি করা যায়? এই যে মাদানী বক্তা আনলেন তো সমস্যা তো দেখা গেল না। তাহলে বুঝতে হবে যে মাদানী বক্তার ভিতরে কোয়ালিটি আছে। সহিহ আল বুখারীর মধ্যে আছে জুমার আজান একটি দিতে হবে, কিন্তু আমাদের সমাজে দুই আজান দেওয়ার বিধান কি? ওই যে 2 আজান দিয়েছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, আমলে দেওয়া হয়েছিল ওইটার উপর ভিত্তি করে, কিন্তু সেটা তো ছিল বাজারে, জাওরা বাজারে। মেয়েরা রাস্তায় বেপর্দা হয়ে চলে, এ ব্যাপারে কিছু বলেন। এ ব্যাপারে আপনাকে বলছি, আপনার মেয়েকে আটকায় রাখেন। কুরবানি কি? কুরবানির সুন্নতি তরিকা কি? কুরবানি করার সুন্নতি তরিকা কি? কুরবানিকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ফেলবেন, কিন্তু কিবলার দিকে মুখ করে কুরবানি জবাই করাটা হলো উত্তম। কিছু কিছু কারণে মানুষ আত্মহত্যা করে, তার জানাজা কাফন দাফন করা যাবে কিনা? যতক্ষণ পর্যন্ত সে ইসলামের গণ্ডির মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত তার জানাজা পড়া যাবে। মানুষ আত্মহত্যা করলে কাফের হয়ে যায় না, অতএব তার জানাজা পড়তে পারেন। তবে কেউ যদি জানাজা না পড়ে শাসনের নিয়তে, তাহলে সেটা ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ার অনুমতি দিয়েছেন, কিন্তু পড়েননি নিজে। তাবলীগ জামাত, তাবলীগ করার নিয়ম হলো আপনি নিজে প্রথমে আগে শিখবেন, আপনি নিজে আমল করবেন এবং পার্শ্ববর্তীদেরকে করবেন, তারপরে সময় পেলে দূরবর্তীদের কাছে যাবেন। কিছু কিছু মানুষ চুলকে বাবরি করে, তারা সুন্নত আমল, চুলকে বাবরি করার তরিকা কি? চুলটা হলো সুন্নাতুল আদা, এটাকে বাবরিও রাখতে পারেন, ছোট করেও রাখতে পারেন। বিনা প্রয়োজনে চাঁচা যাবে না, বিনা প্রয়োজনে চাঁচা হলো খারিজিদের আচরণ। কিছু কিছু আলেম ওলামায়ে কেরামগণ মাথায় পাগড়ি পরে, এই পাগড়ি পরার সুন্নত তরিকা কি? পাগড়িটা হলো সুন্নাতুল আদা, অভ্যাসগত সুন্নত, একটি পোশাক। কেউ যদি পরে সোয়াবের নিয়তে, তাহলে সেটা বেদাত হবে। ওখানে বই আছে, আপনারা সবাই বই নিয়ে যাবেন। 7 মিনিটে সবগুলি উত্তর হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এলাকায় মাজার পূজা, এই অফ করে দাও, ফ্যানে দিক দাও। আমাদের এলাকায় মাজার পূজা ও ওরস করে, আমাদেরকে কষ্ট দিচ্ছে। তাদের কি করা যায়? কোরআন ও হাদিস অনুযায়ী এদের কি শাস্তি হতে পারে? তাদেরকে বুঝানো উচিত। যদি আপনি না বুঝান, তাহলে শাস্তি তাদের হওয়ার আগে আপনার হবে আগে। যারা শিরক ও বিদআত করে তাদের পিছনে নামাজ হবে কিনা? যারা শিরক ও বিদআত করে তাদেরকে বুঝাতে হবে। বুঝানোর পরেও যদি শিরক বিদআত না করে, না ছাড়ে, তাহলে তাদেরকে বর্জন করতে হবে। আসর ও ফজরের জামাত অনেক দেরিতে জামাত করে, আমাদের করণীয় কি? আপনারা বাড়িতেই নিজেরা বাচ্চাদেরকে নিয়ে জামাত করে নেবেন। তাদের সঙ্গে জামাত করব নাকি আউয়াল ওয়াক্তে পড়ব? বাড়িতে জামাত করে নেবেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أن رجلا قال للنبي صلى الله عليه وسلم إن أمي اقتتلت نفسها وأظنها لو تكلمت تصدقت فهل لها أجر أن تصدقت عنها قال نعم। আমি আমার মৃত্যু পিতামাতার জন্য কি দান করতে পারি? সহি দলিল কি? অবশ্যই দান করতে পারবেন। 2 রাকাত নামাজের সময় সূরা আত-তাহিয়াত যখন পড়ি, তখন অনেককে দেখি শাহাদাতের আঙ্গুল নাড়ায় এবং বাঁশির মতো টিবায়। কি? বশির মতো টিবায়। হুজুর, এটা কি ঠিক? নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করলে শয়তান কষ্ট পায়। এটা হলো সাববাবা আঙ্গুল। এই তোকে দেখে নেবো আমি, এটা হলো গালি দেওয়ার আঙ্গুল, এটা গালি দেয়, ওই জন্য আঙ্গুলের নাম সাববাবা। তো এটা নাড়াচাড়া করলে শয়তান কষ্ট পায়। হুজুর আসসালামু আলাইকুম, হুজুর বলবেন না। আমরা জানি জানাজার নামাজ ফরজে কিফায়া 4 তাকবীর, কিন্তু কেউ কেউ হাত উঠায় কেরাত দিয়ে জানাজা পড়ি, আবার কেউ কেউ হাত উঠায় না। হাত উঠানো না উঠানো দুইটাই দলিল আছে। কেরাত আসতেও পড়া যায়, জোরেও পড়া যায়, কোনো সমস্যা নেই। সূরা ফাতিহা পড়তে হবে, সানা পড়ার দলিল নেই, কিন্তু সানা পড়া হয়, সূরা ফাতিহাই ছেড়ে দেওয়া হয়। মহিলারা কি পর্দার মধ্যে থেকে কোনো জায়গায় বা ঘরের মধ্যে একত্রিত হয়ে সহিহ হাদিস নিয়ে আলোচনা করতে পারে? মহিলারা পারবে, কিন্তু মহিলারা পাড়ায় পাড়ায় বেড়াতে পারবে না। মা আয়েশা সিদ্দিকার বাড়িতে অপর মহিলারা এসে এলেম শিখতেন। যার কাছে এলেম আছে তার কাছে অপর মহিলারা এসে শিখে যেতে পারে, কিন্তু এই যে পাড়ায় পাড়ায় ওয়াজ করে বেড়াবে, ওটা চলবে না। যারা দালালি দিয়ে হজ করে, তাদের হজ কি বৈধ? দালালির টাকা দিয়ে হজ করে, তাদের হজ কি বৈধ? আপনিই বলেন বৈধ না অবৈধ?
পার্বত্য অঞ্চলের কুরবানির সাথে আকিকা দেয়, এই আকিকা দেওয়া জায়েজ আছে কিনা? কুরবানির সাথে আকিকা দিলে কুরবানি আকিকা দুইটাই বাতিল হয়ে যাবে। কুরবানির পূর্বে নাম বলা অমুকের নামে, কুরবানি দিবেন আল্লাহর নামে, অমুকের নামে কেন? আমাদের সমাজে অনেকে আছে যারা বলেন তাদের পূর্বসূরি বা তাদের চাচারা ইসলাম সম্পর্কে যা জানে তাই নাকি সহি, বাপদাদার ধর্ম ইসলামে চলে না। শাশুড়িকে মা বলতে ডাকবো কিনা? শাশুড়িকে শাশুড়ি মা বলবেন, খালি মা বলেন না। সুদ খাওয়া দেওয়া এবং ব্যাংকগুলোর সম্বন্ধে কিছু বলেন। সুদ খাওয়াও হারাম, সুদ দেওয়াও হারাম। সুদী ব্যাংকে লেনদেন করবেন না। কোন ক্ষেত্রে কিতাল ফরজ? জিহাদ ও কেতালের মধ্যে পার্থক্য কি? ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের ওই বইটা পড়ে নেবেন, দিন কায়েমের সঠিক পদ্ধতি। জিহাদ ও কিতাল নামক আর একটা বই আছে, ওটাও পড়ে নেবেন। আকিকা না দিলে কি গুনাহগার হবে? বড় হওয়ার পর কি আকিকা দিতে পারবে? আকিকা না দিলে সন্তান বন্দুক থাকে, কুল্লু মাউলুদিন মুরতাহানুন বি আকিকাতিহি। এই দলিলের ভিত্তিতে কারো আকিকা যদি ছুটে যায় বড় হওয়ার পরও দিতে পারবে, তবে ইচ্ছা করে বিলম্ব করা উচিত নয়। ধনী হবার জন্য কি আল্লাহর কাছে চাইতে পারে? এতে কি গুনাহগার হবে? জি না, গুনাহগার হবে না। ওযু ছাড়া কি হাদিসের বই পড়া যায়? পড়ে দেখেন যায় কিনা। আমার সাথে অনেকে হিংসা করে, তার জন্য কি আল্লাহর কাছ থেকে কোনো গজব আসবে? যারা হিংসা করে, হিংসার কারণে গজব আসে না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, তাদের হিংসা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইউসুফের সাথে কি জুলাইখার বিয়ে হয়েছিল? আমি তো সেখানে অনুষ্ঠানে উপস্থিত ছিলাম না, বিয়ে হয়েছে কিন্তু দেখি নেই। আমরা 5 ভাই বোন, আমার বাবা মা 4 ভাই বোনকে বেশি জমি লিখে দিয়েছে, আমাকে শুধু বাড়িতে থাকার মতো কিছু জমি দিয়েছে। আপনি আপনার বাবাকে মাফ করে দিন, তাহলে আপনার বাপ বিপদে পড়ে যাবে। আজকে দেখলাম গাজী টিভিতে একজন আলেম বলল বেতের নামাজ 1 রাকাত পড়া হারাম। বেতের নামাজ 1 রাকাত পড়া হারাম, এটা হলো ওই আলেম সাহেবের মেড ইন চায়না হাদিসের দলিল। জিনাতুহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ডক্টর জাকির নায়েক সাথে টিভি পর্দায় দেখলাম মেয়েরা মুখমণ্ডল খোলা অবস্থায় আছেন, অথচ তাফসিরে মারিফুল কোরআনের 9 আরে ডাক্তার জাকির নায়েকের অনুষ্ঠানে তো অমুসলিম মেয়েরা আসে, তো ডাক্তার জাকির নায়েক কি অমুসলিমদের উপরও পর্দা চাপাতে বলেন? ও তো আসছে ইসলাম শিখতে, ইসলাম শিখে তারপরে তো পর্দা করবে, নাকি ডাক্তার জাকির নায়েক বলে তুই ইসলাম শিখবি তো আগে পর্দা করে আয়? আপনার ছাত্র ভর্তি হতে এসেছে আপনার ক্লাসে, তা আপনি বলবেন তুই আগে স্কুলের ড্রেসটা পরে তারপর আয়? কোন পাগলামি কথা। জান্নাতবাসীদের সুন্দর হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। এখানে এটা তো হয়ে গেল। আশারি ও মাতুরিদি আকীদা কি, এই প্রশ্নের উত্তরটা আপনি দিয়েন, আমরা এখানে শেষ করে দিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমাদের এখানে একজন প্রখ্যাত আলেমে দ্বীন এসেছেন, ইনি হলেন আমাদের উস্তাদজি কারি মুজিবুর রহমান সালাফি। ওনার এই সাহারি আজানের একটা বই আছে, এটা বই আপনারা নেবেন, সংগ্রহ করবেন, প্রত্যেক এলাকা থেকে বেদাত তাড়িয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।